আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার দয়ায় আমাকে ভালো রেখেছেন। যে মহান মালিক, মহান মনিব আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারক এই মাসের প্রথম জুমা, প্রথম রহমতের দশকে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দারাজ করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই মহতি ইবাদত, মহতি জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে আরেকটুবার আমরা শুকরগুজার করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীম সূরা বাকারা 183, 84 এবং 85 এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা পবিত্র রমজান নিয়ে, সিয়াম নিয়ে কথা বলেছেন। এই তিনটি আয়াত যদি আমরা বুঝতে পারি, রমজান নিয়ে পুরো আলোচনা আমাদের সঠিকভাবে কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে আমাদের বুঝে আসবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে বলেন সবাই? ফরজ করা হয়েছে। প্রথম যে আয়াতের অংশ আমরা শুনলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, তার মানে আল্লাহ এই আয়াতের শুরুটাই সম্বোধন করেছেন ঈমানদারদেরকে, বিশ্বাসীদেরকে, আমরা অর্থাৎ এক কথায় বলা চলে আমাদেরকে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় অংশে আমরা জানলাম কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে অর্থাৎ বিশ্বাসী যারা হবে, ঈমানদার যারা হবে, পরকাল বিশ্বাসী যারা হবে, এদের উপরেই রমজানের রোজাকে, সিয়ামকে নফল করা হয়েছে। কি করা হয়েছে? সবাই বলেন না, কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। আমরা আশুরার রোজা রাখি, আমরা শাওয়ালের 6 রোজা, আমরা আরাফায়ের রোজা রাখি, আবার অনেকেই সোমবার, বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন রোজা রাখে। অনেকেই আইয়ামে বীজ, আরবি প্রতি মাসের 13, 14 এবং 15 এই 3টা দিনের রোজা রাখে। এগুলো কোনোটাই ফরজ নাই। ফরজ কেবল রমজান মাসের প্রথম দশকের 6ষ্ঠ দিনে আজকে অবস্থান করছি, বলি মারহাবা, মুহাব্বতে বলি না মারহাবা। এই রোজাটা অনেক প্রাচীনতম একটি ইবাদত। আয়াতের দ্বিতীয় অংশ আমরা বুঝলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামকে, রোজাকে আশুরার মতো, শাওয়ালের 6 রোজার মতো, আরাফায়ের রোজার মতো, সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারের রোজার মতো, এবং মাসের 13, 14 এবং 15 তারিখের রোজা সমূহের মতো নফল করেননি, বরং রমজানের রোজাকে কুতিবা আলাইকুমুস সিয়াম, প্রত্যেকটা ঈমানদার বিশ্বাসীর উপরে ফরজ করা হয়েছে। মুহাব্বতে আওয়াজ করে বলেন তো, ফরজ যিনি করেছেন তিনি কে? আল্লাহ। এই রোজাটা অনেক প্রাচীনতম একটি ইবাদত। পরের অংশে আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ভয় পেও না, হতাশ হইও না, এই রোজা শুধুমাত্র তোমাদের উপরেই যে ফরজ করা হয়েছে এমন নয়। কুতিবা আলাইকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী সকল ধর্মের অনুসারীদের উপরেও আমি আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক ধর্ম প্রচলন আমরা দেখেছি, বর্তমানেও আছে। কিছু ধর্ম তো যাদের ধর্মগ্রন্থ আল্লাহর পক্ষ থেকে আছে আল্লাহর পক্ষ থেকে, ওই ধর্মের প্রবক্তা যিনি, পয়গম্বর, রাসূল। যেমন ইহুদি ধর্ম,
এই ধর্মের যিনি প্রবক্তা তার নাম হলো পয়গম্বর মুসা কালিমুল্লাহ। তার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছিল তাওরাত। তাওরাতের মধ্যেও রোজার কথা উল্লেখ রয়েছে। বৌদ্ধ ধর্ম, এই ধর্মগ্রন্থ ত্রিপিটক, এতেও রোজার কথা উল্লেখ রয়েছে। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ইনজিল, ইনজিল কিতাবেও সিয়ামের কথা, রোজার কথা উল্লেখ রয়েছে। এমনকি হিন্দুদের যে বেদ, বেদের মধ্যেও সিয়ামের কথা, রোজার কথা উল্লেখ রয়েছে। আমরা বুঝতে পারলাম খুব সহজেই যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রমজানের রোজা যেমন আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন, এই রকম রোজা এটা অনেক প্রাচীনতম একটি ইবাদত যা আমাদের পূর্ববর্তী সকল উম্মতের মধ্যেই ছিল, ঠিক না বলেন? তবে পদ্ধতি ভিন্ন ছিল। কোন কোন ধর্মে তাদের উম্মতের উপরে 10টি রোজা ফরজ ছিল। কোন কোন ধর্মে তাদের উম্মতে আইয়ামে 20, 13, 14, 15 তারিখের মাত্র 3টা রোজা ফরজ ছিল। আবার কোন কোন ধর্মে আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখের মাত্র 1টা রোজা ফরজ ছিল। আবার এই রোজাগুলির মধ্যে পদ্ধতিও ভিন্ন ছিল। যেমন খ্রিস্টান ধর্ম, এ ধর্মের প্রবক্তা যিনি পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে দান করেছেন আল্লাহ তাআলা ইনজিল কিতাব, তার মা হলেন হযরতে মারিয়াম। শুরুতে একটি কথা বলি, এই পৃথিবীর মানুষ সৃষ্টির পদ্ধতি আল্লাহ গ্রহণ করেছেন 3টি। একটু কি বলা যাবে কয়টি? 3টি। প্রথম পদ্ধতি হলো মাও নাই বাবাও নাই। বলেন তো সেই মহান মানবের নামটা কি? আদম আলাইহিস সালাম, যার মাও নাই বাবাও নাই। দ্বিতীয় পদ্ধতি হলো মা আছে বাবা নাই। বলেন তো নামটা কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। আর 3 নম্বর পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা সকলে এই জমিনে এসেছি, আমাদের সকলের মাও আছে বাবাও আছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম, যাকে খ্রিস্টানরা মেরি বলে, তিনি যখন বাইতুল মুকাদ্দাসে অবস্থান করতেন, প্রথম মিন্স দেখা দিলে, বাইতুল মুকাদ্দাস যেহেতু পবিত্র একটা স্থান, এই পবিত্র স্থানে অপবিত্র অবস্থায় থাকা যায় না। আল্লাহ আদেশ করলেন, মারিয়াম, যৌবনের প্রথমেই অপবিত্র হয়েছে, তুমি পবিত্রতা অর্জনের জন্য বাইতুল মুকাদ্দাস থেকে দূরবর্তী পূর্ববর্তী একটা জায়গায় তুমি চলে যাও, সেখানে গিয়ে তুমি পবিত্রতা অর্জন করো। ইযিন তাবাদাত মিন আলিহা মাকানান শারকিয়া, পূর্ববর্তী বাইতুল মুকাদ্দাস থেকে দূরে একটা জায়গায় তিনি গেলেন। বলেন তো কেন গেলেন? পবিত্রতা অর্জনের জন্য। আওয়াজ করে বলেন না কেন? পবিত্রতা অর্জনের জন্য হযরতে মারিয়াম বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ববর্তী গিয়েছেন। আর ঈসা আলাইহিস সালাম অনুসারী খ্রিস্টানরা ওই পূর্ব দিককেই কিবলা মানে। নাউজুবিল্লাহ বলেন। এই যে কিবলা, যেদিকে মুখ ফিরে আমরা নামাজ পড়ি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, এই কিবলা কি পৃথিবীর কোন সম্মানিত ব্যক্তির ভিত্তিতে নির্ধারণ হয়, নাকি আসমান জমিনের মালিক আল্লাহর ফয়সালা নির্ধারণ হয়? কার ফয়সালা বলেন সবাই? আল্লাহর ফয়সালা নির্ধারণ হয়। হযরত মারিয়াম তো ইযিন তাবাদাত মিন আলিয়া মাকানান শারকিয়া, বাইতুল মুকাদ্দাস নামক পবিত্র স্থান থেকে পবিত্রতা অর্জনের জন্য তিনি পূর্ববর্তী জায়গার দিকে রওনা হয়েছেন গোসলের জন্য, পবিত্রতার জন্য। আর খ্রিস্টানরা সেই পূর্ব দিককেই কিবলা গ্রহণ করে। নাউজুবিল্লাহ। তো সেখানে গিয়ে তিনি যখন পবিত্রতা অবলম্বনে চতুর্দিকে ঘিরে নিলেন, পর্দায় আবৃত হলেন, গোসল করবেন করবেন ভাব, ঠিক ওই সময় গোসলখানার ভিতরেই হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল দূর থেকে মারিয়ামের পেটের দিকে লক্ষ্য করে মাত্র একটা ফু দিয়েছে, স্বামী ছাড়াই হযরতে মারিয়ামের পেটে আল্লাহ সন্তান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন স্বামী ছাড়াই সন্তান যে চলে আসলো, মারিয়ামের টেনশন আছে না নাই?
দুশ্চিন্তা আছে না নাই? টেনশন, দুশ্চিন্তায় পেরেশানিতে মারিয়াম অস্থির। হায় আল্লাহ, জন্মের পরেই শৈশব কৈশোর পবিত্র একটা স্থানে কেটেছে, যৌবনের শুরুতেই প্রথম মিনিট থেকে পবিত্রতার জন্য মালিক তোমার নির্দেশে আমি পূর্ববর্তী দূরবর্তী জায়গায় গোসলের জন্য আসলাম, আর স্বামী ছাড়াই তুমি আমার পেটে সন্তান দিলে, এই সন্তান নিয়ে আমি আমার সমাজের মা বাবার কাছে আমি মুখ দেখাবোটা কি করে? তারপরেও ফাহামালাতহু, তিনি তার কোলের সন্তান নিয়ে মা বাবার কাছে আসলেন, সমাজের লোকদের কাছে আসলেন। সমাজের লোকেরা স্বামী ছাড়া যদি কোনো মা সন্তান নিয়ে সমাজে আসে, সমালোচনা করার জন্য কি বাহির থেকে লোক আনা লাগে না সমাজের লোকেরা যথেষ্ট? সমাজের লোকেরা বলতে লাগলো, ইয়া উখতা হারুন, মরিয়মের ভাইয়ের নাম ছিল হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকি মুরাসাউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবার চরিত্র তো খারাপ ছিল না, তোমার মায়ের চরিত্র তো খারাপ ছিল না, তোমার ভাই হারুনের চরিত্র তো খারাপ ছিল না, শৈশব কৈশোর তোমার পবিত্র একটা জায়গায় কাটলো বাইতুল মুকাদ্দাস, আর যৌবনে পদার্পণ করেই তুমি স্বামী ছাড়াই সন্তান নিয়ে চলে আসছো। মরিয়মের এই বিভিন্ন জায়গা থেকে তিরস্কার, ঠাট্টা, বিদ্রুপ এগুলো শুনে মরিয়মের মস্তক অবনত হয়ে গেল। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে, কারণ বান্দা যত বিপদে পড়ে, মুসিবতে পড়ে, পৃথিবীর সমস্ত ভরসার ডাল ভেঙে গেলেও একটা ডাল থাকে, সেই ডালটাই হলো আমার মালিক আল্লাহর রহমতের ডাল। ঠিক কিনা বলে? হযরত মারিয়াম কান্না শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন, মারিয়াম, তুমি সমাজের লোকদের হাজারো প্রশ্নের উত্তর একা দিতে গেলে তুমি দিতে পারবে না, কারণ তোমার কাছে বাহ্যিক কোনো প্রমাণ নাই। আমি আল্লাহ তোমাকে নিদর্শন বানাবো, স্বামী ছাড়াও যে আমি আল্লাহ সন্তান দিতে পারি, মা বাবা ছাড়াও যে আমি আল্লাহ সন্তান দিতে পারি। সন্তান চাওয়ার জন্য যেন কোনো উম্মত ওই বিড়াল মাজারে গিয়ে না পড়ে থাকে, সন্তান চাওয়ার জন্য কোনো উম্মত যেন কোনো বাবার এবং খাজার দরবারে গিয়ে পড়ে না থাকে। সন্তান দেওয়ার যে একচ্ছত্র মালিক আমি আল্লাহ, এটা যেমন আদমের মাধ্যমে মা বাবা ছাড়া প্রমাণ করেছি, স্বামী ছাড়া শুধু মায়ের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে দ্বারা প্রমাণ করবো। আল্লাহু আকবার বলে। হযরতে মারিয়ামকে আল্লাহ শিখাই দিলেন, মারিয়াম, ওই সময়ে রোজার বিধান ছিল, খানা খেতে পারবে, পান করতে পারবে, সব কিছু করতে পারবে। রোজা অবস্থায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারো সাথে কোনো কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ বলে। হযরত মারিয়ামকে আল্লাহ তাআলা বলে দেন, মারিয়াম, তুমি বলে দাও, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি রোজা রেখেছি। ইশারা করে তুমি তোমার সমাজের লোকদেরকে, আত্মীয় স্বজনদেরকে বলে দাও, আমি রহমান মালিক আল্লাহর নামে রোজা রেখেছি। অতএব তোমাদের যত প্রশ্ন হয় সমস্ত প্রশ্ন এই কোলের বাচ্চাকে করো। ফাআশারাত ইলাইহি, ওই ছোট্ট বাচ্চার দিকে ইঙ্গিত করলো। আর সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালামের জবানে আল্লাহ তাআলা কথা বলে দিলেন। হযরত ঈসা বলেছেন, আমার মায়ের ব্যাপারে তোমরা তিরস্কার করো না, আমার মামাকে তোমরা তিরস্কার করো না, আমার নানা এবং নানির চরিত্র নিয়ে তোমরা কেউ কথা বলো না, আমার মায়ের সতীত্ব নিয়ে তোমরা কেউ কোনো কথা বলো না। আমার মামা, আমার নানা নানি এবং আমার মায়ের চরিত্র স্বভাব সবগুলো পুত পবিত্র। আমার পরিচয় জেনে নাও, আমি হলাম ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার পরিচয় হলো আমি হলাম
আল্লাহ পাকের গোলাম, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর মায়ের কোলে থাকা অবস্থায় আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ঘটনা বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা হলো যে রোজার পদ্ধতি ভাবে বিভিন্ন রকম পদ্ধতি ছিল। হযরতে মারিয়াম উনি ওই সময় রোজা রেখেছেন কোনো কিছু খেয়ে, বুঝেন না মনে হয়, কোনো কিছু খেয়ে রোজা রেখেছেন? হ্যাঁ, না, সাহারিও খাননি, কোনো কিছু খাননি, শুধু বিধান একটাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি খাবে, পান করবে, সব কিছু করবে, করবে না একটা কাজ, সেটা হলো কথা বলা যাবে না। কি বলা যাবে না বলেন? কথা বলা যাবে না। আয়াতের দ্বিতীয় অংশ যেটা আমি আপনাদেরকে শুনিয়েছিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওহে বিশ্বাসীরা, যেমন ভাবে এই রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, ঠিক তেমনই ভাবে বৌদ্ধ ধর্ম ত্রিপিটকের মধ্যে, ইহুদি ধর্ম তাওরাতের মধ্যে, খ্রিস্টান ধর্মের ইনজিলের মধ্যে, এমনকি হিন্দু ধর্মের বেদের মধ্যে এবং তোমাদের ধর্ম কোরআনের মধ্যেও, সমস্ত ধর্ম এবং ধর্মগ্রন্থের মধ্যে আমি আল্লাহ স্পষ্ট করে দিয়েছি এই রোজা শুধুমাত্র তোমাদের উপরে ফরজ এমন নয়, বরং তোমাদের পূর্বে সমস্ত উম্মতের উপরে ফরজ ছিল। আর এই ফরজটা করেছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা এই রোজা ফরজ করেছেন। দ্বিতীয় যে অংশ রয়েছে আয়াতে কারিমা, সেটা হলো লাআল্লাকুম, এক মাস ব্যাপী না খেয়ে দিনের বেলা থাকার যে আয়োজন, এই আয়োজনটা কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের জন্য। কেন বলেন সবাই? এক মাস ব্যাপী যে দিনের বেলা না খেয়ে থাকার আয়োজন, এই আয়োজনটা আল্লাহ তাআলা করেছেন এজন্যই, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা এক মাস ব্যাপী না খেয়ে থাকার এই আয়োজনের মধ্য দিয়ে যেন তোমরা সকলেই মুত্তাকি হয়ে যাও। সুবহানাল্লাহ। তাকওয়া মানে হলো কেউ যেটা দেখে না, দেখেন কে? তাকওয়া মানেই হলো কেউ যেটা শোনে না, শোনেন কে? তাকওয়া মানেই হলো কেউ যেটা জানে না, জানেন একজন, বলেন তিনি কে? এই তাকওয়া অবলম্বনে, আপনারা কথা বুঝতেছেন তো? কষ্ট হচ্ছে না তো? এই তাকওয়া অবলম্বনে সবচেয়ে বেশি সংযত রাখতে হয় যেই দুইটা অঙ্গ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, হাদিসটা শোনাবো? সবাই দিল থেকে হাদিসটা শোনার পরে আওয়াজ করে মুহাব্বতে সুবহানাল্লাহ বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাকওয়া অবলম্বনে সবচেয়ে সংযত রাখতে হবে যে দুইটা অঙ্গ। নবীজি বলেন, মাইয়াজমালি, আমার কোন উম্মত যদি আমাকে গ্যারান্টি দেয়, কয়টা অঙ্গের? সবাই বলেন না? মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, তার এই দুই চোয়ালের মাঝখানে যে মুখ রয়েছে, আমার কোন উম্মত যদি এক নম্বরে এই মুখ নামক অঙ্গের গ্যারান্টি দেয়, ওয়া মা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান রয়েছে, আমার কোন উম্মত যদি এই লজ্জাস্থানের গ্যারান্টি দেয়, আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছি। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাকওয়া অবলম্বনে সবচেয়ে বেশি আমাদের দেহের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যে দুইটা অঙ্গকে সংযত রাখতে হয়, রমজানকে উদ্দেশ্য করে, সিয়াম সাধনাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই দুইটা অঙ্গই কিন্তু নিষেধ করে দিয়েছেন ব্যবহার করা। কথা কোন ঠিক কিনা? রমজান মাসকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা দিনের বেলায় মুখকে পানাহার থেকে নিষেধ করে দিয়েছেন। ওয়া মা বাইনা রিজলাইহি, লজ্জাস্থান ব্যবহার করা বৈধ জায়গাতে আল্লাহ তাআলা রোজা অবস্থায় দিনের বেলা নিষেধ করে দিয়েছেন। এই রমজান মাসকে কেন্দ্র করে যেমন ভাবে বৈধ একটা জিনিসকে আল্লাহ তাআলা অবৈধ করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন,
রমজান মাসকে কেন্দ্র করে বৈধ জায়গায় ব্যবহার করা যায় এমন অঙ্গকে আল্লাহ তাআলা দিনের বেলা নিষেধ করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমান লি মা বাইনাল হিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আমার কোন উম্মত যদি বাকি 11টা মাস, আমার কোন উম্মত যদি বাকি 11টা মাস ধরে এই জবান, এই মুখকে বৈধ জিনিসগুলো ব্যবহার করে অবৈধ জিনিসগুলো যদি বর্জন করে থাকতে পারে, রমজান মাসে অবৈধ রেখেছেন, বাকি 11টি মাস আল্লাহ বৈধ রেখেছেন। রমজান মাসে মুখের ব্যবহারটা আল্লাহ তাআলা পানার থেকে অবৈধ করে দিয়েছেন, লজ্জাস্থানের ব্যবহারটা আল্লাহ তাআলা অবৈধ করে দিয়েছেন। বাকি 11টি মাস বৈধ থাকার পর, বাকি 11টি মাস বৈধ থাকার পর রমজান মাসে বৈধ জিনিসকেও যে মহান মালিক আল্লাহ অবৈধ করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। ও বান্দা, যেই মহান মালিকের ভয়ে বৈধ জিনিসকে রমজান মাসেও তুমি সেটা ব্যবহার করলে না, নিষেধ মনে করে তুমি গ্রহণ করে নিলে, বাকি 11টি মাসেও যদি এই জবান দিয়ে কোনো মিথ্যা কথা না বলো, এই জবান দিয়ে যদি কোনো গীবত চগলখড়ি না করো, এই জবান দিয়ে যদি মিথ্যা সাক্ষ্য না দাও, এই লজ্জাস্থানের অপব্যবহার যদি তোমরা না করো, আমার কোন উম্মত যদি মাত্র এই 2টা অঙ্গের গ্যারান্টি দেয়, মান ইয়াজমান লি মা বাইনাল হিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, জবানের গ্যারান্টি দিয়ে দিবে রমজান মাসে পানাহার বন্ধ করে যেমন আমি আল্লাহকে খুশি করলাম, রমজানের বাইরেও বাকি 11টি মাস এই জবান দিয়ে মিথ্যা কথা না বলে গীবত চগলখড়ি পরনিন্দা মিথ্যা সাক্ষী না দিয়ে যদি আল্লাহকে খুশি করতে পারি, রমজান মাসে যেমন ভাবে বৈধ স্ত্রীর কাছে যেমন যাওয়া থেকে আল্লাহ তাআলা নিষেধ করার কারণে আমরা সকলেই দূরে রয়েছি, নিষেধকে সম্মান জানিয়ে মালিককে খুশি করেছি, রমজানের বাইরেও যেমন অপাত্রে এটা ব্যবহার না করে আল্লাহকে যদি খুশি করতে পারি, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই উম্মতের জন্য জান্নাতের 8টি দরওয়াজার গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। অঙ্গ কয়টা? আওয়াজ করে বলেন না কয়টা? মান ইয়াজমান লি, আমার কোন উম্মত যদি আমাকে গ্যারান্টি দেয়, মা বাইনাল হিয়াইহি, 2 চোয়ালের মাঝখানে যে মুখ রয়েছে এই মুখের গ্যারান্টি দিয়ে দিল, ওয়া মা বাইনা রিজলাইহি, 2 উরুর মাঝখানে যে লজ্জাস্থান রয়েছে লজ্জাস্থানের গ্যারান্টি দিয়ে দিল, এগুলো দিয়ে রমজান মাসে যেমন ব্যবহার থেকে সে দূরে আছে, বাকি 11টি মাস অপাত্রে ব্যবহার থেকে দূরে থাকলে আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ আমাদেরকে রমজান মুবারক দিয়েছেন। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন 1 মাস ব্যাপী পানাহার থেকে দূরে থাকার এই আয়োজনের মূল উদ্দেশ্যই হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা সকলেই মুত্তাকি হতে পারি। আওয়াজ করে বলেন তো কি হতে পারি? মুত্তাকি হতে পারি। দীর্ঘ একটা হাদিস, এই হাদিসের মাঝখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাস অর্থাৎ যার প্রথম দশক আল্লাহ সাজিয়েছেন কি দিয়ে? সবাই বলেন না, রহমত দিয়ে। কি দিয়ে? দ্বিতীয় দশককে আল্লাহ সাজিয়েছেন, আওয়াজ করে বলেন তো কি দিয়ে? মাগফিরাত দিয়ে। কি দিয়ে বলেন সবাই? তৃতীয় দশককে আল্লাহ সাজিয়েছেন ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আজকে 6ষ্ঠতম রোজায় অবস্থান করছি, তার মানে রহমতের দশকে আছি। আল্লাহু আকবার বলেন না। যেহেতু আল্লাহ পাক রমজানুল মুবারকের প্রথম দশককে রহমতের ঘোষণা দিয়েছেন, আমাদের জানা দরকার রহমত কাকে বলে। ঠিক কিনা বলেন? আমাদের জানা দরকার রহমত কাকে বলে। আজকে আমরা রহমতের এই দশকে সামান্য সময় একটু জানবো। যদি সামনে ঈদ থাকে, ঈদের একটা অনুভূতি আমাদের অন্তরে কাজ করে, ঠিক না?
যদি সামনে কারো বিবাহ থাকে, বিবাহের একটা অনুভূতি তার ভিতরে কাজ করে। যেহেতু এই দশককে আল্লাহ রহমত দিয়ে সাজিয়েছে, আমাদের মনের অনুভূতিটা কেমন হওয়া দরকার জানার দরকার আছে না নাই? রহমত শব্দটা এসেছে রেহেম শব্দ থেকে। কি শব্দ থেকে বলেন সবাই? আর রেহেম বলা হয় মায়ের পেটের বাচ্চা থলিকে আরবিতে রেহেম বলে। আমরা সকলেই কেউ 8 মাস, কেউ 9 মাস আমাদের মাদের পেটের যে স্থানে অবস্থান করেছিলাম, সেই স্থানের নাম হলো আরবিতে, বলেন তো সবাই, আর বলেন না? এই রেহেম শব্দ থেকে আল্লাহ নিয়েছেন রহমান, এই রেহেম শব্দ থেকে আল্লাহ নিয়েছেন রহিম। কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীতে মানুষের সাথে মানুষের যত সম্পর্ক হয়, খুব ভালো করে বুঝি, পৃথিবীতে মানুষের সাথে মানুষের যত রকম সম্পর্ক হয়, এই সমস্ত সম্পর্ককে যদি এক পাশে রাখা হয়, মমতাময় মা এবং তার কলিজার টুকরা সন্তানের সাথে যে সম্পর্ক হয়, এই সম্পর্কের কাছে যাবে? কথা বলেন নাকি যাবে? এই সম্পর্কের ওজন বেশি হবে। আল্লাহ রেহেম শব্দ থেকে নিয়েছেন রহমান, রেহেম শব্দ থেকে আল্লাহ নিয়েছেন রহিম। বুঝাতে চেয়েছেন বান্দা, বলবো কি বোঝাতে চেয়েছেন? সুবহানাল্লাহ বলবেন, মন থেকে, মন খুলে উজাড় করে প্রসূচিত করতে সকলে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন বান্দা, তোর মায়ের পেটের রেহেম থেকে আমি নিয়েছি রহমান, রেহেম থেকে আমি আল্লাহ নিয়েছি রহিম। তার মানে পৃথিবীর সমস্ত সম্পর্ককে এক পাশে রাখলেও মা এবং সন্তানের সম্পর্ক যেমন এক হয় না, এই পৃথিবীর লক্ষ কোটি কোটি মমতাময় মা সন্তানের ভালোবাসাকে এক পাশে রাখলেও আমি আল্লাহর দয়া, করুণা, ভালোবাসা কখনো এক সমান হয় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ এই রহমতের দশকে আমাদেরকে এনেছেন, হায়াতে তাইয়্যিবা দান করেছেন। আমরা আরেকটু বার বলি মারহাবা, আরেকটু জোরে বলি না মারহাবা। সর্বশেষ একটা হাদিস আপনাদেরকে শোনাই। হুজুর, এই রহমতের দশকে আমরা করবোটা কি জানার দরকার আছে কিনা? সহিহ ইবনে খুজাইমা 1887 নম্বর হাদিসে নবীজি বলেন, তোমরা কেউ যদি রহমতের দশক পেয়ে যাও, কাজ করবে 4টা। একটু বলেন তো কয়টা? 4টা। প্রথম 2টা করবে নিজের জন্য, আর দ্বিতীয় 2টা করবে তোমার মালিক, আমার মালিক আল্লাহকে খুশি করার জন্য। প্রথম 2টা নিজের জন্য করবে, সেই 2টা কি? 1 নম্বর হলো জাহান্নাম থেকে বেশি বেশি মুক্তি চাবে। আমরা সবাই বলি আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ, তুমি জাহান্নাম থেকে এই রহমতের দশকে আমাদের সকলকে মুক্তি দান করো। দ্বিতীয় নম্বর, বেশি বেশি আল্লাহর কাছে তোমরা জান্নাত কামনা করবে। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল জান্নাহ। আয় আল্লাহ, তোমার কাছে জান্নাত কামনা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম 2টা নিজের জন্য কামনা করবে, দ্বিতীয় 2টা আল্লাহকে খুশি করার জন্য কামনা করবে। আমার মালিক আল্লাহকে খুশি করতে আমরা চাই কি চাই না? এই রহমতের দশকে আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহকে খুশি করতে চায়, সে যেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে যায়। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল হলো আল্লাহকে
খুশি করার জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি প্রতিদিন বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, যেমন আল্লাহ তাআলা রাজি হন, খুশি হন, পাশাপাশি ওই ইস্তেগফার পূর্ণওয়ালা ব্যক্তিকে 5টা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহর কোন বান্দা বান্দি যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে, বিশ্বনবী বলেন বিপদে আপদে ওই ইস্তিগফারে বদৌলতি আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। বেশি বেশি ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা সর্ব ধরনের পেরেশানি দুশ্চিন্তা থেকে তাকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ বলেন। আর 3 নাম্বার, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বেশি বেশি ইস্তিগফার পাঠ করলে অজানা জায়গা থেকে আল্লাহ তাআলার জন্য রিজিকের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে, ইস্তিগফার পাঠ করা অবস্থায় আল্লাহ তাকে কোনো শাস্তি দেন না। সুবহানাল্লাহ বলেন। আর সর্বশেষ 5 নম্বর হলো ইস্তিগফারের সাথে যে বান্দা লেগে থাকে, ইস্তিগফারের ওসিলায় আল্লাহ ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দেয়। তার মানে সে যেই দোয়া করে আসমানের মালিক আল্লাহ সেই দোয়াই কবুল করে নেয়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বলা এবং শোনার চেয়ে বেশি আমলের তৌফিক দান করেন। আমরা বলি আমিন।